বন্ধুরা আজকে শিখবো আমরা ব ফলার উচ্চারণ। তো আসলে ব ফলাটা কি, যদি আমি লিখি জ্বালা, এই যে বর্গীয় জয়ের সাথে যে ব যুক্ত আছে এটি কি বলা হয় কিন্তু ব ফলা। বর্গীয় জয়ের সাথে যে বটা যুক্ত আছে এটিকে বলা হয় কিন্তু ব ফলা। তো শিক্ষার্থী বন্ধু, এই যে ব ফলার বিভিন্ন রকমের উচ্চারণ হয়ে থাকে, সেই উচ্চারণটা কখন কোন উচ্চারণ হবে সেটি আজকে আমরা শিখব। যদি পদের আদিতে অর্থাৎ পদের শুরুতেই যদি ব ফলা থাকে তাহলে ব ফলার উচ্চারণ হয় না। যেমন আমি লিখলাম স্বাধিকার, স্বাধিকার, এই যে দেখো পদের শুরুতেই কিন্তু ব ফলা আছে, এই জন্য ব ফলার উচ্চারণটা হবে না। আমরা কিন্তু উচ্চারণ করি স্বাধিকার, আর আমরা দন্ত স্বয়ের উচ্চারণ করি না, তালব্য স্বয়ের উচ্চারণ করি, এই জন্য আমি লিখলাম এখানে কিন্তু তালব্য স। স্বাধিকার। যদি আমি লিখি স্বদেশ, স্বদেশ, এই যে শব্দের শুরুতে যে ব ফলা আছে এই ব ফলার উচ্চারণটা আমরা করি না, আমরা উচ্চারণ করি কিন্তু স্বদেশ, স্বদেশ উচ্চারণ করে থাকি। তাহলে শব্দের বা পদের আদিতে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার উচ্চারণ হয় না। পদের মধ্যে বা শেষে যদি ব ফলা থাকে তাহলে ব ফলা যুক্ত ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হবে। পদের মধ্যে যদি ব ফলা থাকে, পদের মধ্যে যদি ব ফলা থাকে, আমি লিখলাম বিদ্যান। তো এই দেখো পদের মধ্যে কিন্তু আমার কি আছে, ব ফলা আছে, পদের মধ্যে ব ফলা আছে। তাহলে এই যে ব ফলা যুক্ত ব্যঞ্জন অর্থাৎ দ, দ কিন্তু দুইবার উচ্চারিত হবে। পদের মধ্যে যদি ব ফলা থাকে তাহলে ব ফলা যুক্ত ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হবে। আমরা উচ্চারণ করব কিন্তু বিদ্যান, বিদ্যান, তার মানে দটা দুইবার উচ্চারিত হলো। বিশ্বাস, বিশ্বাস, আমরা দেখো পদের মধ্যে ব ফলা আছে, এই জন্য কিন্তু ব ফলাটা আমরা ব ফলা যুক্ত বর্ণটি অর্থাৎ তালব্য শটা দুইবার উচ্চারিত করব। আমরা উচ্চারণ করব কিন্তু বিশ্বাস, বিশ্বাস, অর্থাৎ দুইবার কিন্তু আমরা উচ্চারণ করলাম। কোনটা? এই যে ব ফলা যুক্ত ব্যঞ্জনটি দুইবার উচ্চারণ করলাম। তার পদের যদি মাঝে থাকে তাহলে ব ফলা যুক্ত ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হবে, এবং পদের যদি শেষে থাকে তাহলেও কিন্তু ব ফলা যুক্ত ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হবে। যেমন দেখো পক্ক, পদের শেষে ব ফলা আছে, তাহলে ব ফলা যুক্ত বর্ণ ক, এই কটা কিন্তু দুইবার উচ্চারিত হবে। পক্ক, আমরা উচ্চারণ করি কিন্তু পক্ক। আবার দাসত্ব, পদের শেষে আছে ব ফলা, এই জন্য ব ফলাটা কিন্তু ব ফলা যুক্ত বর্ণটি অর্থাৎ ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে। আমরা উচ্চারণ করি কিন্তু দাসত্ব। ব ফলা যুক্ত ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হলো। কোথায় আছে ব ফলাটা? পদের শেষে। তাহলে পদের মাঝে এবং পদের শেষে যদি ব ফলা থাকে তাহলে ব ফলা যুক্ত ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হবে। উৎ উপসর্গ যোগে গঠিত শব্দ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব ফলার উচ্চারণটা এবার কিন্তু হবে। যেমন আমি লিখলাম উদ্বেগ, উদ্বেগ, উদ্বেলিত, উৎ উপসর্গযোগে গঠিত শব্দ, এই জন্য কিন্তু এই যে ব ফলাটা আছে মাঝে, তারপরও কিন্তু ব ফলার উচ্চারণটা হবে। কি জন্য হবে? এটা হচ্ছে উৎ উপসর্গ যোগে গঠিত শব্দ। যেমন দেখো আমরা উচ্চারণ করি কিন্তু উদ্বেগ,
উদ্বেগ। আবার দেখো উদ্বেলিত, উদ্বেলিত, উদ্বেলিত। তাহলে উপসর্গযোগী গঠিত শব্দ ব ফলার উচ্চারণ বজায় থাকবে, অর্থাৎ ব ফলার উচ্চারণ হবে। সন্ধিতে ব ফলার উচ্চারণ হবে, অর্থাৎ আমরা সন্ধির ক্লাসে জেনেছিলাম যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে গ থাকে, বর্গের তৃতীয় বর্ণ থাকে, তাহলে বর্গের প্রথম বর্ণ হয়, শিখেছিলাম কিন্তু আমরা। যেমন দিগন্ত, তাহলে দি গ দন্ত নয় তয় যুক্ত দিগন্ত, কিন্তু এখানে সন্ধি করলে হবে আমার গটা ক, দিক যোগ অন্ত। এই ক্ষেত্রে আমার ব ফলার উচ্চারণটা কিন্তু বজায় থাকে, অর্থাৎ ব ফলার উচ্চারণ হবে, ব ফলার উচ্চারণ হবে। যেমন লিখলাম দিক বিদিক, দিক বিদিক। এইখানে যেহেতু সন্ধিজাত শব্দ সেহেতু কিন্তু এই ব ফলা উচ্চারণটা হবে। কিন্তু এই যে দেখো মানে ব ফলাটা কিন্তু কোথায় আছে, পদের মাঝখানে আছে, তারপর কিন্তু ব ফলা যুক্ত বর্ণটি গ দুইবার উচ্চারিত না হয়ে ব ফলার উচ্চারণটা হবে। কি জন্য? এটি হচ্ছে সন্ধিজাত শব্দ। কি শব্দ? সন্ধিজাত শব্দ, অর্থাৎ দিক যোগ বিদিক, দিক বিদিক, দিক যোগ বিদিক, দিক বিদিক। তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু দিক বিদিক, দিক বিদিক, আমরা উচ্চারণ করি কিন্তু দিক বিদিক। আবার যদি লিখি দিক বলয়, দিক বলয়, তাহলে দেখো সন্ধিজাত শব্দ দিক যোগ বলয়, দিক যোগ বলয়, এটা সন্ধি যদি আমরা করি দয়রস্যই ক, দিক যোগ বলয়। সন্ধির থেকে এখানে কিন্তু কটা এখানে গ হয়েছে, অর্থাৎ গটা ওখানে যে সন্ধি যখন আমরা ভাঙবো তখন কিন্তু ক হবে। এই ক্ষেত্রে এই যে মাঝে থাকলেও ব ফলার বটার কিন্তু উচ্চারণ হবে। আমরা উচ্চারণ করব দিক বলয়, আমরা উচ্চারণ করব দিক বলয়। ব ফলা যদি যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা থাকে তাহলে কিন্তু ব ফলার উচ্চারণ হবে না। যুক্ত ব্যঞ্জনের সাথে, যেমন দেখো দ্বন্দ্ব, আমরা আগে জেনেছি যে পদের আদিতে যদি ব ফলা থাকে তাহলে এই ব ফলার উচ্চারণটা হয় না। এখন দেখো পদের শেষে আবার ব ফলা আছে, কিন্তু এখানে আছে আমার যদি আমি ভাঙাই তাহলে দন্তন্য যোগ, তারপর হচ্ছে দ যোগ, তারপর হচ্ছে কি ব, এই জন্য এই ব ফলাটার উচ্চারণ হবে না। কি জন্য? ত্রিফল ব্যঞ্জন আছে, যদি ত্রিফল ব্যঞ্জন থাকে ব ফলা তাহলে সেই ব ফলার উচ্চারণটা হবে না। তার মানে যুক্ত বর্ণ দন্ত নয় দয় আছে, এই জন্য কিন্তু ব ফলার উচ্চারণটা হবে না। আমরা উচ্চারণ করি কিন্তু কি দন দো, তাহলে দেখো এখানে ব ফলার উচ্চারণটা কিন্তু হলো না, ব ফলার উচ্চারণটা হলো না। আরেকটি নিয়ম হলো যদি বয়ের ব ফলার সাথে ব যুক্ত থাকে, ব ফলার সাথে যদি ব যুক্ত থাকে তাহলে ব ফলার উচ্চারণ হবে। যেমন লিখলাম আব্বা, আব্বা, তাহলে দেখো ব ফলার সাথে কি বয়ের সাথে ব ফলা আছে, বয়ের সাথে ব ফলা আছে, তাহলে বয়ের সাথে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার উচ্চারণটা হবে। আমরা উচ্চারণ করি কিন্তু আব্বা, আব্বা, ব ফলার সাথে কি আছে সাব্বাস, সাব্বাস, কিন্তু বয়ের সাথে ভালো করে লিখি কারণ আকার সাব্বাস, তাহলে বয়ের সাথে ব ফলা আছে। এই ক্ষেত্রে কিন্তু এই বয়ের সাথে ব ফলা যুক্ত থাকার ফলে এই ব ফলার উচ্চারণটা
হবে। আমরা উচ্চারণ করি কিন্তু সাব্বাস, সাব্বাস। তাহলে বয়ের সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে কিন্তু বফলার উচ্চারণটা হবে। আবার বয়ের সাথে যদি ম যুক্ত থাকে, অর্থাৎ ময়ের সাথে বফলা যদি থাকে, ময়ের সাথে যদি বফলা থাকে, যেমন দেখো লম্ব, তাহলে ময়ের সাথে বফলা আছে, ময়ের সাথে বফলা যদি থাকে তাহলে কিন্তু এই বফলাটার উচ্চারণটাও কিন্তু হবে। যেমন উচ্চারণ হবে কিন্তু লম্ব, আমরা উচ্চারণ করছি কিন্তু এই যে বফলার উচ্চারণটা কিন্তু করছি। আবার দেখো বিম্ব, আমরা দেখো এই বফলাটার উচ্চারণ কিন্তু করছি, বয়সী ম, বিম্ব। তাহলে শুধু শেষে বফলা যদি থাকে তাহলে যে যুক্ত ব্যঞ্জনটি কিন্তু দিতে হবে সেটি কিন্তু নয়। ময়ের সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে বফলার উচ্চারণ হবে। আবার বয়ের সাথেও যদি বফলা যুক্ত থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বফলার উচ্চারণ বজায় থাকে বা উচ্চারণ হবে। নমস্কার।